হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো পুষ্পা 2 এর যে কিসিক গানটা এসছে, এই গানটার পর থেকে পুষ্পা 2 কে একটা ব্যাকল্যাশ অবশ্যই দেখতে হচ্ছে। এবং এর সাথে সাথে পুষ্পা 2 এর যে বাংলা ভার্সন যেটা এসছে ওই কিসিক গানের, যেখানে লিরিসিস্ট সৃজাতও এই কাজটা করেছে। তো এখানে শ্রীজাতর দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ গানের যে কোরটা যেটা অ্যাকচুয়ালি ডিএসপি বানিয়েছিল সেই জায়গাটাকে ট্রান্সলেটের মতো করে নিজের মতো এ করে, যেমন তারা বলছে থপ্পড় মারুঙ্গি, তো এটাকে হিন্দি ট্রান্সলেশনে বা এটাকে চেঞ্জেস তারা গানের কোর তো কখনো চেঞ্জেস করতে পারে না, তো স্ল্যাং বা ভাষা সবসময় সিমিলার রাখতে হয়। সেখানের মধ্যে কিছু লিরিক্সে চেঞ্জেস বা কিছু মিডিল অফ টার্মের কিছু চেঞ্জেস সেগুলো অন্তত করাইতে পারে। তো বাংলা ভার্সানটা একদম শোনা যাচ্ছে না, খুবই বাজে। এই সব কিছুর পিছনে যেটা মেন ঘটনা সেটা একটা উঠে এসছে, সেটা হচ্ছে যে পুষ্পা 2 এর মেকার্স বা সুকুমারের তরফ থেকে একটা জিনিস খুব তাদের ইন্টেনশন ক্লিয়ার ছিল, এবং তাদের একটা ইন্টারভিউতেও এই জিনিসটা বলতে দেখা যায়। তাদের এই থিঙ্কিংটা এটা যে পুষ্পা 2 এর যে কটা গান আসবে সেই গানগুলো আজকালকার রিলসের জামানা, এবং আমরা জানি যে যে গান রিলসের মধ্যে যে গানটা ডমিনেট করতে পারে সেই গানটা কিন্তু অডিয়েন্সের কাছে মাস লেভেলে খুব পৌঁছে যায়। তো এখন প্রমোশনাল স্ট্র্যাটেজি কিছু কিছু মানে ডিরেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে উঠেছে। তো সেই কারণবশত সুকুমারেরও থিঙ্কিং এটা ছিল যে গান এরকমই বানাতে হবে যেগুলো রিলসে বেশি ফাটবে। তো সেই রকম ওয়াইজ ডিএসপি 20খানা মতো এই ছবির জন্য গান বের করে, এবং 20খানার মতো গান আইডিয়ালাইজ করে। এর মধ্যে 20খানার বেশি গান আইডিয়ালাইজ করে, যার মধ্যে 20টা গান বাদ দিয়ে দেওয়া হয়, এবং বাদবাকি যে গানগুলো রাখা হয়, ডিএসপির যে গানগুলো রাখা হয় সেগুলো শুধুমাত্র এই জিনিসটা মাথায় রেখে রাখা হয় যাতে গানগুলো রিলসে ভালোভাবে স্ট্রিমিং করতে পারে। তো এই থিঙ্কিংটা মানে পুষ্পার মতো মেকার্স বা পুষ্পার মতো ডিরেক্টরের তরফ থেকে আমি ভাবতেও পারিনি, কারণ পুষ্পা 1-এর গান যখন ম্যাথ্রি মুভি মেকার্সের সাথে ডিএসপি এলোবোরেট করে করেছিল সেই গানগুলো কিন্তু পিক লেভেলের ছিল। মানে এখনও যদি তুমি শ্রীবাল্লি বা উগানটা বা এগুলো শোনো, এগুলো মানে নেক্সট লেভেলের ছিল। তো সেই জন্য ডিএসপি একটা তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, এবং সে ইভেন্টে যখন লেটেও আসে সেখানেও তার সাথে একটা বাজে বিহেভ করা হয়, এবং ইভেন ডিএসপি মিডিলে চেষ্টাও করে সুকুমার সাথে পুরো বিষয়টা নিয়ে কথা বলতে, যে কেন এই জিনিসগুলো তার এন্ড থেকে মানে এত কিছু করা হচ্ছে। কারণ কোনো ডিরেক্টর যদি কোনো মিউজিশিয়ানকে এইরকম কাইন্ড অফ একটা শর্ত রেখে দেয় তো তার পক্ষে অবশ্যই মিউজিক বানানোটা কঠিন। এর সাথে সাথে আমরা সকলেই জানি যে ডিএসপির যে রেভিনিউশনটা যেটা পুষ্পার ক্ষেত্রে ছিল সেটাও কিন্তু কম করে দেওয়া হয়। তার পিছনে রিজন হচ্ছে এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরের পুরো যে কাঁধের ভারটা সেটা কিন্তু ডিএসপির হাতেই ছিল, কিন্তু তারপরে তাদের মেকার্সরা এই জিনিসটাকে ঠিকঠাক মনে করে না, তাই জন্য ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য তারা থামানকে এবং যে বিক্রম বেদা বা এরকম কাইন্ড অফ ছবি ক্যাথি এইসব ছবিতে যে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে যেগুলো মারাত্মক লেভেলে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল, তো তাকে এই ছবিটার জন্য অ্যাপ্রোচ করা হয়। তো দুটো মিউজিক ডিরেক্টর, ডিএসপির মতো মিউজিক ডিরেক্টর থাকার পরেও দুটো মিউজিক ডিরেক্টর এখানে আনা হয়। তো সেই কারণবশত ডিএসপির সেই জিনিসটাও খারাপ লাগে, এবং সেখানে রিভিউনেশনও অনেকটা কম করে দেওয়া হয়। তো এই জিনিসটা মানে একটা পার্টিকুলার পার্সনের অবশ্যই দোষ বলা চলে না, এখানে ডিএসপির অবশ্যই দোষ আছে, কারণ কিসিক গানটা একদমই হওয়ার মতো গান নয়। কিন্তু এই শর্ত যেটা রেখেছে সেটাও আমার মনে হয় যে খারাপ। এটা ডিএসপির সাথে যে জিনিসটা করা হয়েছে সেটাও অবশ্য খারাপ। কিন্তু এই যে 3টে ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য যে তারা খাটছে বা ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো তারা চেঞ্জেস নিয়ে আসছে, আমার মনে হয় যে একটা ছবি যখন অডিয়েন্সের কাছে যাবে তো সেই জায়গা অনুযায়ী সেই ডিমান্ড ওয়াইজ যদি ঠিকঠাক তাদের পছন্দ না হয় তো তারা চেঞ্জেস করতেও পারে। তো এখানে কিছু জায়গায় ডিরেক্টরও ঠিক আছে, এখানে কিছু জায়গায় ডিএসপিও ঠিক আছে, তো এই বিষয় নিয়ে বেশি করা উচিত না। কিন্তু পুষ্পার মতো ছবিতে এত মিউজিক ডিরেক্টর থাকার পরও, এত কিছু থাকার পরও এত কন্ট্রোভার্সি এটা আশা করা যায় না। তো যাই হোক, তোমাদের এই বিষয়বস্তুটা নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।